তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল স্ট্যাচ, লিটল ফ্ল্যাশ। গোশতের টুকরা ছিলাম, ছোট্ট নতফা ছিলাম, সামান্য শুক্রাণু ছিলাম আমরা, শুক্রাণু। আমি, আপনি, আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অনু। আমরা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া, বাইদানা বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাউইয়া। ডিম্বাণু, ডিমের অনু ছিলাম, শুক্রের অনু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ কইবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977-এ হাম আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভেতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে, প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকায়া দিয়েছে কে? ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভদেশে সবেগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? স্পার্ম ড্রপ, ওভাম, দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণ কোষ। সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রয়ো, মানে ভ্রূণ। এটা ছিল ব্যাঙ্গাচির মতো যোগ। বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়ায় নিয়ে আসে ঘরে মাছের পোনা মনে করে। আছে না নাই? ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। এমব্রয়ো থেকে আমরা হলাম ফেইটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপরে আল্লাহ এই ফেইটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেইটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন, শির দাঁড়া। এরপরে আমার হার্টের দুটা পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হইলো আমার ধপ 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 ধপ। সুবহানাল্লাহ পড়ে। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম সারা। 1 মিনিট যদি দম বন্ধ থাকে আপনার অবস্থা কি? খালি শেষ নাকি ঠুস? হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ, রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহ বললেন ফাকাসাউনাল ইযামা লাহমা, স্কেলিটন, কঙ্কাল, গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম। সেখানে তোর হার্ট দিলাম, লাঞ্চ দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি কারারিন মাকিন, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার, অক্সিজেন, পানি গিয়েছে, পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। জোরে বলেন ঠিক কি না?